তাহলে এখন আমরা মঙ্গলাচরণ করলাম। আমরা কি শুরু করেছিলাম যে রাধার কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাহ সৃষ্টি আসমা একাত্মনা অপি ভুবি পুরা দেহভেদং গতাগত চৈতন্য আকসাম প্রকট মধুনা তদয়ম চক্রাপ্তম রাধা ভবদূতি সম্মিলিত নমি কৃষ্ণ। এই শ্লোক হচ্ছে 55 নম্বর শ্লোক। যে ভগবানের মনোযোগ সহকারে শুনবেন যে আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমাদের স্বরূপটা হচ্ছে কার স্বরূপ? এটা আমাদের স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এইভাবে আমার নিত্যদাস হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কিন্তু ভগবানের স্বরূপ কি এখন জানতে হবে। ভগবানের স্বরূপ কি? এই অনন্ত শক্তির আদির মধ্যে ভগবানের অনন্ত শক্তি। এই অনন্ত শক্তিকে, অনন্তময় শক্তিকে 3 ভাগে বিভক্ত করেছেন শাস্ত্রে। কি কি? যে অন্তরঙ্গা শক্তি, হ্যাঁ, তারপরে কি বহিরঙ্গা শক্তি, আর হলো তটস্থা শক্তি। এই অন্তরঙ্গা শক্তিকে কি করেছেন? এই অন্তরঙ্গা শক্তিকে আবার কি বলা হয়? স্বরূপ শক্তি বলা হয়। স্বরূপটা কি? যে ভগবানের স্বরূপটা কি? যে হ্যাঁ, যে ভগবানের স্বরূপ হচ্ছে ভগবান নিজেই তিনি বিগ্রহ, যেটা ব্রহ্মা বলেছেন জনাদি আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ। অনাদি আদি গোবিন্দ সর্বকারণের পরম। যে কৃষ্ণের যত খেলা তার উপরে, তার মধ্যে নরলীলা নরবপু যাহার স্বরূপ। এটা ভাগবত, চৈতন্য ভাগবত এই কথা বলা হয়েছে। হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর বলেছে যে কৃষ্ণের যত খেলা তার মধ্যে নরলীলা নরবপু তাহার স্বরূপ। তাহার স্বরূপ, হ্যাঁ, যে ভগবানের স্বরূপটা কি? এই যে নররূপ ধারণ করছেন যে ভগবান, এইটাই তার স্বরূপ। মানে সেটাই ব্রহ্মা আবার ক্লিয়ার করে দিয়েছেন কি? যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে। ব্রহ্মাও সীমা পান নেই, অনন্ত সীমা। ব্রহ্মা ভগবানের তিনি নিজে নিজে মনে করেছিলেন যে আমার তার মাতা, আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, মনে মনে তিনি অহংভাব করেছেন। কিন্তু একবার যখন ভগবানকে তিনি দর্শন করতে যাচ্ছিলেন, মনে মনে তো একটু অহংভাব ছিল। তো দাঁড়িয়ে বলছিল আপনি কে? ওইখানকার দাঁড়িয়ে আমি হচ্ছি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। যে আপনি কোথাকার ব্রহ্মা? আরে কি ব্যাপার? তখন যাক ভগবানের কাছে খবর দিয়েছে, দাড়িগণ বলছে একদম ভক্ত এসেছে, ব্রহ্মা নাকি নাম? কোন ব্রহ্মা? আমরা তো বলতে পারলাম না, এ তো 4 মুখ আছে, নিয়ে আসো ভিতরে। তারপরে ব্রহ্মা চলে গেছে ভিতরে। আর এদিকে 10, 8, 16, 100 সহস্র মুখ ব্রহ্মা, কত ব্রহ্মা বসে বসে আছে। হ্যাঁ, ভিতরে তখন ব্রহ্মা কি করলেন? নিজে নিজে লজ্জিত হয়ে গেলেন। ওই কথাটা বন্ধ করে দেওয়া না, ওদেরকে আরো খুলি দাও, ওই দূরে দাও, দিয়ে দাও, ওই বাইরে দিয়ে দাও, বাইরে। সবাই বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা পূরণ করতে হবে। এই যে বসা ভগবানের কথা পাবেন না, যেমন ক্ষুদা, তা আত্মার ক্ষুদাটা এই যে রড ভাষা দিয়ে, হ্যাঁ, যেমন বন্দনা করা, হ্যাঁ, ধ্যান স্থাপন যথেষ্ট কৃষ্ণ বন্দে কৃষি। এই যে আমরা হিন্দু সনাতন ধর্ম, যে আমরা ধর্ম করি, সনাতন ধর্ম অবলম্বী হয়ে যদি রাধারানীকে না আসি, তাহলে এই যে কিসের উপবাস পাচ্ছে? কেন উপবাস এখন করেছে? রাধারানী সম্বন্ধে জানতে হবে। ভগবান তার অনন্ত এই যে মহাশক্তিকে 3 ভাগে বিভক্ত করছেন। আর অনন্ত মানে অর্থাৎ কি? বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, আর হলো তটস্থা শক্তি।
এই অন্তরঙ্গা শক্তিকে স্বরূপ শক্তিও বলা হয়। তো এই স্বরূপ শক্তিকে ভগবান আমাদেরকে জানার জন্য এই শাস্ত্রগ্রন্থে এটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। তো ভগবানের এই শাস্ত্রগ্রন্থগুলো ভগবানকে জানার জন্য, বোঝানোর জন্য। তাহলে এই স্বরূপ শক্তিকে আবার 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এটা হলো এই যে এই গ্রন্থটাতে সুন্দর বর্ণনা আছে। এটা পুরুষোত্তম সাই মহারাজ শুধু রাধারানী সমান কিভাবে আবির্ভূত হলেন, রাধা কোথা থেকে আসলেন, কি লীলা বিলাস এখানে আছে, সেখান থেকে আলোচনা করছে। এখানে তো এখান থেকে এই শ্লোক আছে, বিভিন্ন পুরাণ থেকে এই গ্রন্থ সংকলিত, মন গড়া নয়। তো এখানে স্বরূপ শক্তিকে 3 ভাগে বিভক্ত করলেন। সন্দিনী শক্তি, আহ্লাদনী শক্তি, আর একটা শক্তি কি, একটা হলো সম্বিত শক্তি। তাহলে কি কি শক্তি? সন্দিনী শক্তি, সম্বিত শক্তি আর আহ্লাদনী শক্তি। সন্দিনী শক্তি ইচ্ছাকে কি হয়েছে? সন্দিনী শক্তি হলো এই শক্তিটা কি শক্তি? যে ভগবান কি করেন, যে এই শক্তির মাধ্যমে শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হন। অর্থাৎ কারা হন? যেমন নন্দ, যশোদা, বসুদেব, দেবকী, এরা হলেন ভগবানের এই স্বরূপ শক্তি, মানে মানে নিজ রূপ, মানে ভগবানের এই শক্তির থেকে তারা প্রকাশ। মানে ভগবানের বাবা মা যেখান থেকে, মানে যেখানে সেখান থেকে হন না, ভগবানের স্বরূপ শক্তি থাকিয়া প্রকাশ করিয়ে ভগবান যারা বসুদেব স্তরে অধিষ্ঠিত, সেখানে ভগবান বিশ্রাম করে, সেখান থেকে আবির্ভূত। সেই জন্য বসুদেব, দৈবকী যা তার ঘরে আসেন না ভগবান, ওই কিসে আসেন? যে সন্দিনী শক্তি, যেখানে শুদ্ধ সত্যের বিচার, মানে